Hello guys, so as you can see on the screen, we are going to study about reactions of alkyl halides. I have written in bracket level 1. So তার মানে আমরা আজকে level 1 টা পড়ব ফার্স্ট পার্টে, মানে আমরা এখানে একটু ফেজড ম্যানারে পড়ব। আবার লেভেল 1 এ আমরা ধরো দুটো তিনটে কেমিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করব, তারপরে সেই দুটো তিনটে কেমিক্যাল প্রপার্টির আমরা লেভেল 2 টাইপস রিঅ্যাকশনে যাব, ইনক্লুডিং মেকানিজমস অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, সো ফার্স্টে আমরা বেসিক পার্টটা বুঝে নেব। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজে আমরা ফার্স্টে কী বুঝবো, আমরা বেসিক পার্টটা বুঝে নেব, তাহলে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, সো লেট আস স্টার্ট। সো কেমিক্যাল প্রপার্টিজে সবার আগে মাথায় রাখতে হবে, এই যে আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে কথা বলছি, অ্যালকাইল হ্যালাইডে যদি আমি একটা স্ট্রাকচার আঁকি, তাহলে দেখো সি এর সাথে একটা হ্যালোজেন বন্ড থাকে, আর ধরো এখানে তোমার আমি 3টে আর গ্রুপ দিয়ে দিলাম, বাট এখানে হাইড্রোজেনও থাকতে পারে, যেটা তোমরা অলরেডি জানো। এবার দেখো এই যে সিএক্স বন্ড, এই যে দেখতে পাচ্ছ সিএক্স বন্ড, এই বন্ডটা কিন্তু হাইলি পোলার। কেন? কার্বনের যে ইলেকট্রোনেগেটিভ আছে তার থেকে এক্স অথবা হ্যালোজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেশি, তাই জন্য কি হয়, তাই জন্য এখানে একটা হাইলি পোলার নেচার দেখা যায় এরকম, তাই তো। এবং পুরো যে ইলেকট্রন ডেন্সিটি থাকে সেটা মোস্টলি এক্সের দিকে হেলে থাকে। কোন দিকে হেলে থাকে? এক্সের দিকে হেলে থাকে। সো দিস ইজ মাইনাস ডেল্টা, দিস ইজ প্লাস ডেল্টা। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। সো এটার জন্য কি হচ্ছে, এই বন্ডটা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে, ইট ইজ প্রোন টু ব্রেকিং অ্যাট দিস পয়েন্ট, তাই তো। একদম ক্লিয়ার, এই জায়গাটাতে সে কী করবে, ব্রেক করে যাবে। এবং সেই জন্য কি হয়, এই যে পোলার নেচার, এটা কি বলতে পারো তুমি, লেখো সবাই আমার সাথে লিখবে কিন্তু, হাইলি পোলার নেচার অফ সিএক্স বন্ড। যেহেতু সিএক্স বন্ডের নেচারটা অনেকটাই পোলার, সেই জন্য আমাদের যে অ্যালকাইল হ্যালাইডসগুলো হয় সেগুলো কি হয়, সেগুলো হাইলি রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, সেগুলো কি হয়, সেগুলো হাইলি রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, এবার এদের মধ্যে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হয় হলো অ্যালকাইল আয়োডাইড। কেন? কারণ কি অ্যালকাইল আয়োডাইডে এই যে বন্ডটা থাকে, এই বন্ডটা অনেক বড় হয়, তাই না। তো বন্ড বড় হওয়ার জন্য কি হয়, এদের বন্ড যে এনার্জিটা আছে, বন্ড এনার্জি কি হয়, লিস্ট হয়। ঠিক আছে, বন্ড এনার্জি লিস্ট হয়, এবং সেই জন্য এটা কি হবে, মোস্ট রিঅ্যাক্টিভ হবে। যদি কেউ জিজ্ঞেস করে কোন টাইপের হ্যালাইড সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে, তাহলে আয়োডাইডস উইল বি মোস্ট রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আয়োডাইডস উইল বি মোস্ট রিঅ্যাক্টিভ। আর কোন টাইপের হ্যালাইড সব থেকে লিস্ট রিঅ্যাক্টিভ হবে, তাহলে সেটা হবে ফ্লুরাইড। ফ্লুরাইড ইজ লিস্ট রিঅ্যাক্টিভ। আরামসে করো। যদি জিজ্ঞেস করে কেন লিস্ট রিঅ্যাক্টিভ, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বিকজ দ্য বন্ড এনার্জি ইজ হাইয়েস্ট। বিকজ দ্য বন্ড এনার্জি ইজ হাইয়েস্ট। চলো লিখে ফেলি আমরা, কেন হচ্ছে, বিকজ বন্ড এনার্জি ইজ হাইয়েস্ট। ঠিক আছে, বন্ড এনার্জি সব থেকে বেশি, এবং সেই জন্য আমার অ্যালকাইল হ্যালাইডস কী হবে, সব থেকে রিঅ্যাক্টিভ কম হবে। কোনটা? ফ্লুরাইডস সব থেকে রিঅ্যাক্টিভ কম। আচ্ছা, এবার আমরা দেখব, আমরা যে রিঅ্যাকশানগুলোর কথা বলছি, সেই রিঅ্যাকশানগুলোর কী কী টাইপের রিঅ্যাকশান বেসিক্যালি আমাদের অ্যালকাইল হ্যালাইডস করবে। কারণ কি দেখো, এখানে আমি টপিকের হেডিং কিন্তু দিয়েছি রিঅ্যাকশানস অফ অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস কী কী টাইপের রিঅ্যাকশান করে, চলো আগে বুঝে নিই সেটা আরামসে। ফার্স্ট টাইম করছো তোমরা, ঠিক আছে, আমি সেই ধরেই এগোচ্ছি যে তোমরা এটা ফার্স্ট টাইম করছো। সো আমরা কি লিখছি এখানে, reactions of alkyl halides. সো রিয়াকশন অফ অ্যালকাইল হ্যালাইডসের মধ্যে বেসিক্যালি দেখো আমরা একটা বেসিক ক্লাসিফিকেশন করছি। দিস ইজ নট এ ভেরি ডিটেইলড ক্লাসিফিকেশান। ঠিক আছে, এটা কী ক্লাসিফিকেশান, বেসিক ক্লাসিফিকেশান। এটার মধ্যে ফার্স্ট অ্যান্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো
এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে। আর একটা হলো রিয়াকশন উইথ মেটালস, ঠিক আছে। এই তিনটে টাইপের রিয়াকশান তোমার হ্যালো অ্যালকেনস অথবা অ্যালকাইল হ্যালাইডস আন্ডারগো করবে, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার হলো যে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন একটা টাইপের রিয়াকশান, এলিমিনেশন একটা টাইপের রিয়াকশান এবং রিয়াকশান উইথ মেটালস, এই তিনটে টাইপের রিয়াকশান আমরা কিন্তু অ্যালকাইল হ্যালাইডসে করব, ঠিক আছে। তো ডেফিনেটলি বুঝতে পারছো তাহলে আমাদের নেক্সট স্টেপ অথবা নেক্সট পার্ট অফ রিয়াকশান আমরা কি করে বুঝবো। সো আমাদের ফার্স্ট পার্ট হবে এবার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশান, অথবা আমি এক কথায় লিখতে পারি এটাকে কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানস, ঠিক আছে। এটা আমরা করব, এটা আমাদের পার্ট হবে লেভেল, কোন লেভেল, লেভেল 1, ঠিক আছে। লেভেল 1এই আমাদের চলবে এটা। চলো আরামসে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, বিকজ ইট ইজ হ্যাজ টু বি ডান স্লোলি, ঠিক আছে। ইটস এ বিগ পার্ট, আমরা আরামসে করব, চলো। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে আমরা বুঝবো হোয়াট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এবং এখানে এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলা হয় কেন। সবার আগে আমরা বোঝার চেষ্টা করবো এই যে নিউক্লিওফিলিক কথাটা কেন এলো, নিউক্লিওফিলিক। তার কারণ হলো এখানে যে অ্যাটাকিং রিয়েজেন্টটা হবে, অ্যাটাকিং যে রিয়েজেন্ট হবে, আমরা জানি যে কোনো অর্গ্যানিক রিয়াকশানে একটা অ্যাটাকিং রিয়েজেন্ট হয়। এই অ্যাটাকিং রিয়েজেন্টটা কে হবে, অ্যাটাকিং রিয়েজেন্টটা হবে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল সম্বন্ধে বেসিক আইডিয়া তো আমাদের আছে আই গেস। নিউক্লিওফাইল কারা হয়, যারা নিউক্লিয়াস লাভিং হয়। যেমনি ধরো কোনো একটা আমি দিলাম Cl-, তো ডেফিনেটলি এটা নিউক্লিয়াস লাভিং হবে, মানে যেগুলোর নেগেটিভ চার্জ আছে সেগুলো তো অবশ্যই নিউক্লিওফাইল হবে, এবং যাদের কাছে একটুখানি বেশি বেশি লোন পেয়ার থাকবে তারাও কিন্তু নিউক্লিওফাইল হবে। তার মানে অ্যামোনিয়া ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল, তাই না? আমরা লিখতে পারি কি বলো, অ্যামোনিয়া ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। সো দিস ইজ অলসো, আমরা আসবো কোনটা কোনটা নিউক্লিওফাইল, আমি জাস্ট একটা আইডিয়া প্রথমে আমি জেনারেট করার চেষ্টা করছি। সাবস্টিটিউশন রিয়াকশান নিশ্চয়ই বোঝাতে হবে না, এটা নিয়ে আমার কোনো ডাউটই নেই, ঠিক আছে। সো দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে আমার প্রথমে থাকে একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটটা কে হবে, এই সাবস্ট্রেটটা তুমি বলবে অ্যালকাইল হ্যালাইড হবে। তার মধ্যে কে এক করবে, নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল আসবে। নিউক্লিওফাইল কি করবে, এই অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে তার নিউক্লিওফাইল পার্টটা লাগিয়ে দেবে এবং এই যে X- এটা কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু আমি বলতে পারি একটা জেনারেল রিয়াকশন অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দিস ইজ এ জেনারেল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। কেন নিউক্লিওফাইল অ্যাটাক করছে এটাও আমাদের বুঝতে হবে। আমরা যখন এই যে কিছুক্ষণ আগে আমরা যখন এই কার্বন তার সাথে যে এক্সের একটা এই পোলার বন্ডের নেচারটা দেখালাম, তখন ডেফিনেটলি তার উপরে আমরা কি দেখিয়েছি, এখানে একটা মাইনাস ডেল্টা চার্জ এবং এখানে একটা প্লাস ডেল্টা চার্জ তৈরি হচ্ছে। তো এই নিউক্লিওফাইল কেন আসছে, দেখো এই নিউক্লিওফাইল ইজ নিউক্লিয়াস লাভিং, আমরা ভালো মতো জানি। সো নিউক্লিওফাইল কী করবে, এই যে এইখানে যে কার্বনটা আছে এই কার্বনটাতে গিয়ে অ্যাটাক করবে। কেন, কার্বনটাতে পজিটিভ চার্জ আছে, কার্বনটাতে গিয়ে ডেফিনেটলি অ্যাটাক করবে, এটাতে কোনো সন্দেহই নেই, তাই তো। আর এটাকে অ্যাটাক করার পরে কী হবে, এই কার্বনের সাথে নিউক্লিওফাইল লেগে যাবে। ডেফিনেটলি এই কার্বনের সাথে আরও 3টে বন্ড আছে, আমি যে দেখাইনি, ঠিক আছে। কার্বনের সাথে নিউক্লিওফাইল লেগে গেল এবং X- বেরিয়ে গেল। আরও ডিটেলে আমরা বুঝে গেলাম হোয়াট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে। এবার তোমার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, কি না, নিউক্লিওফাইল তো কার্বনে অ্যাটাক করবে, দ্যাট ইজ ওকে,
বাট নিউক্লিওফাইল ইজ নেগেটিভলি চার্জ, আর স্যার এক্স মাইনাসও নেগেটিভলি চার্জ, তাহলে নিউক্লিওফাইল কী করে এখানে লেগে গেল আর এক্স মাইনাসকে এমনি এমনি ছেড়ে দেবে? একদম না, একদম না। এই নিউক্লিওফিলিসিটি, এটাও একটা কনসেপ্ট আছে, মানে কে বেটার নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিসিটিটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমরা ডিটেলে পড়ব। নিউক্লিওফিলিসিটি এটা কিন্তু মাথায় রাখতে হবে, নিউক্লিওফাইলের হ্যাজ টু বি মোর দ্যান এক্স মাইনাস, ঠিক আছে? কারো যদি নিউক্লিওফিলিসিটি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওই নিউক্লিওফাইলটা এক্সটাকে রিপ্লেস করতে পারবে না। নিউক্লিওফিলিসিটি কী হতে পারে? নিউক্লিওফিলিসিটি ওই পজিটিভলি চার্জড অথবা পার্শিয়ালি পজিটিভলি চার্জ কার্বনের সাথে লাগার যে ক্ষমতা, এটাকেই বলতে পারি আপাতত নিউক্লিওফিলিসিটি। আমরা এটা ডিটেলে পড়বো, ডোন্ট হ্যাভ টু ওয়ারি, বাট দ্যাট হ্যাজ টু বি মাচ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দ্যান এক্স মাইনাস, তাহলেই রিপ্লেস করতে পারবে, আদারওয়াইজ কিন্তু রিপ্লেস করতে পারবে না। ওকে, আর তাছাড়া আর একটা কি ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে হলো এই যে এক্স মাইনাস এ কী করছে, এই তো এখান থেকে লেফট আউট হচ্ছে, তাই না? ইট ইজ লিভিং, তাই না? লিভ করছে, ইট ইজ লিভিং। হ্যাঁ, সো এখানে কিন্তু আর একটা কনসেপ্ট তাহলে আছে যেটাকে আমরা বলবো লিভিং গ্রুপ। এটাকে আমরা কি বলবো? লিভিং গ্রুপ। আরামসে সেই লিভিং গ্রুপকে আমরা ছোট করে এরপর থেকে কি বলবো? এলজি, ঠিক আছে? সেই লিভিং গ্রুপও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। কে লিভ করছে? এক্স মাইনাস লিভ করছে। সো এই যে এক্স মাইনাস এটা যে লিভ করছে হ্যাজ টু বি এ গুড এলজি, হ্যাজ টু বি এ গুড এলজি। গুড এলজি বলতে ইট হ্যাজ টু বি এ গুড লিভিং গ্রুপ, আদারওয়াইজ কিন্তু হবে না। ইট হ্যাজ টু বি এ গুড লিভিং গ্রুপ, আদারওয়াইজ কেন? যে বেরোতেই চাইবে না ওখান থেকে, সে কি ওখান থেকে বেরোবে না। সো লিভিং গ্রুপের যদি ক্যাপাবিলিটি বলি তাহলে এটা একটু লিখে রাখতে পারো, আই মাইনাস ইজ এ বেটার লিভিং গ্রুপ দ্যান বিআর মাইনাস হুইচ ইজ এ বেটার লিভিং গ্রুপ দ্যান সিএল মাইনাস, ঠিক আছে? ওকে, এবং সেই জন্যই কিন্তু আমরা আগে পড়েছি, মানে কিছুক্ষণ আগে জাস্ট আমরা কি পড়েছি, আমরা কিছুক্ষণ আগে পড়েছি, একটু যাচ্ছি ওটাতে, এই দেখো জাস্ট কিছুক্ষণ আগে বন্ড এনার্জি দিয়ে পড়েছিলাম এটা, যে আর আই ইজ দ্য মোস্ট রিয়াক্টিভ ওয়ান। কেন বলো তো? আই ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ, ঠিক আছে? আই মাইনাস যেটা আছে দ্যাট ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ, এবং তাই জন্য কী হচ্ছে, ইট ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ হওয়াতে আর আই বিকামস হাইলি রিয়াক্টিভ। একদম ক্লিয়ার এটা? আচ্ছা, এবার নেক্সট আসছে তাহলে স্যার ফ্লুরো অ্যালকেন্সের কী হলো? ডেফিনেটলি আমার তো কোশ্চেন আসছে, আমাদের সবার কোশ্চেন আসছে ফ্লুরো অ্যালকেন্সের কী হবে। আরে বাবা দেখো, ফ্লুরো অ্যালকেন্স তো মোরলেস তুমি বলতে পারো প্র্যাকটিক্যালি আনরিয়াক্টিভ, ইট ইজ এ ভেরি ব্যাড লিভিং গ্রুপ, ঠিক আছে? এফ মাইনাস ইজ এ ভেরি ব্যাড লিভিং গ্রুপ, ইট ডাজেন্ট ওয়ান্ট টু লিভ। এমনি বন্ড এনার্জি এতটা হাই হয় ওদের, ব্যাড এলজি, ঠিক আছে? তাই জন্য আর এফ যেটা হবে, যে কোনো আর এফ তুমি বলতে পারো প্র্যাকটিক্যালি আনরিয়াক্টিভ, ঠিক আছে? যে কোনো ফ্লুরো অ্যালকেনস উইল বি প্র্যাকটিক্যালি আনরিয়াক্টিভ। বুঝতে পারলে? তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো আমাদের, তাই তো, যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশানগুলো কী, ঠিক আছে? এবার কিছু ইম্পর্ট্যান্ট তোমার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশান আছে যেগুলোর একটা আমরা ছোট্ট লিস্ট বানাবো, ঠিক আছে? কারণ কি এটা এনসিইআরটিতে মেনশনড আছে এই লিস্টটা, অর্থাৎ লিস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমাদের এই লিস্টটা বানাতে হবে, ঠিক আছে? সো চলো আমরা লিস্টটা বানাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে। এখানে আমরা 3টে কলম করব, ঠিক আছে? একটা কলমে থাকবে রিএজেন্ট, চলো একটা কলমে থাকবে রিএজেন্ট, নেক্সট কলমে থাকবে নিউক্লিওফাইল, তারপরের কলমে থাকবে প্রোডাক্ট। আচ্ছা, এবার রিএজেন্ট আপনাকে লিখি। রিএজেন্ট কী কী নেবো এখানে? ফার্স্ট টাইপ অফ রিএজেন্ট ইজ NaOH or KOH অথবা or
ময়েস্ট Ag2O। তো ময়েস্ট Ag2O মানে বুঝতে পেরেছো Ag2O প্লাস ওয়াটার। সো NaOH কিংবা KOH থেকে তুমি নিউক্লিওফাইল কী পাবে? তুমি বলবে OH মাইনাস পাবো স্যার, সবাই জানি, এটা আলাদা করে বলার কী আছে, একদম কারেক্ট। সো যে কোনো ধরো RX এর সাথে যদি OH মাইনাসের রিয়াকশান, আমি একটা দেখিয়ে দিই জাস্ট এখানে, RX এর সাথে যদি OH মাইনাসের রিয়াকশান হয়, OH মাইনাস উইল বি এ বেটার নিউক্লিওফাইল দ্যান X মাইনাস। সো এখানে কি হবে, ROH তৈরি হবে। তো এখানে প্রোডাক্ট কী তৈরি হবে তাহলে? চলো লিখে ফেলবে, সবাই লিখে ফেলেছি আমরা, ROH, একদম সোজা, তাই তো। নেক্সট যদি ওয়াটার হয়, ওয়াটারও হতে পারে। ক্যান ওয়াটার বি এ নিউক্লিওফাইল? দেখি তো ওয়াটার নিউক্লিওফাইল হতে পারে কি না। ওয়াটার ডেফিনেটলি নিউক্লিওফাইল হতে পারে। কেন? বিকজ বলবে, কি বলবে, আমরা বলবো ওয়াটারে লোন পেয়ার আছে স্যার, লোন পেয়ার থাকলে হতে পারে। এটা তো লোন পেয়ারগুলো চাইবে কার দিকে যেতে, ওই পার্শিয়ালি পজিটিভলি চার্জ কার্বনের দিকে যেতে চাইবে। সো ডেফিনেটলি এটাও হতে পারে। তো এই ক্ষেত্রে কী হবে দেখো, এই ক্ষেত্রে যদি একটুখানি ছোট্ট করে আবার রিয়াকশানটা করে নিই, ছোট্ট করে করবো, এগুলো আবার করতেও পারো তোমরা, বইতে দেখবে এগুলোই করা আছে। সো এখানে কী হবে, ধরো H2O দিলে তুমি, তুমি বলবে স্যার এটা তো প্রথমে লেগে যাবে এখানে এরকম, হ্যাঁ লাগবে, আর ওতে একটা হালকা পজিটিভ চার্জ আসবে, আর এই পজিটিভ চার্জটাকে স্যাটিসফাই করার জন্য এই বন্ডটা এখানে চলে যাবে, তাই তো, বন্ডটা এখানে স্যাটিসফাই করে দেবে পজিটিভ চার্জকে, এবং ফাইনালি অ্যান্সার কী আসবে এখানে, ROH, আর এখান থেকে একটা H প্লাস বেরিয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু অ্যান্সার কী হবে, ROH। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা সবার, একদম পাক্কা। চলো নেক্সট হচ্ছে হলো, এইবার যে নিউক্লিওফাইলটা নিয়ে আমরা কাজ করছি, দিস ইজ আ ভেরি গুড নিউক্লিওফাইল। মোস্ট অফ দ্য কোশ্চেন্স আর আস্কড ফ্রম দিস নিউক্লিওফাইল, স্পেশালি ইন জেই। তোমরা জেইর যদি কোশ্চেন পেপার একটুখানি পড়ো, দেখবে এই টাইপের নিউক্লিওফাইল কিন্তু প্রচুর পাবে। এটাকে আমরা অ্যালকক্সাইড আয়ন বলি, RO মাইনাস Na প্লাস। এর মধ্যে নিউক্লিওফাইল কোনটা? এর মধ্যে নিউক্লিওফাইল RO মাইনাস, ভেরি গুড নিউক্লিওফাইল, অনেকবার এসছে, অনেকবার জেইতে এসছে। আমি বলবো CH3O মাইনাস হতে পারে, C2H5O মাইনাস হতে পারে, ঠিক আছে, যে কোনোটা দিতে পারে, আরও বড় বড় হতে পারে, বাট এগুলো খুব কমন। তুমি যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি 2020, 2021 এগুলো বারে বারে দেখতে পাবে, ঠিক আছে, একদম রিসেন্টগুলো বলছি আর কি। সো এখানে কি আছে, তুমি 2023তেও পাবে, এরকম নয় যে পাবে না, 2024-এও হয়তো কোনো না কোনো শিফটে ডেফিনেটলি এটা পেয়ে যাবে। আচ্ছা, এটা যদি আসে তাহলে কী হবে, এবার RX এবার X সরে যাবে, এটা ঢুকে যাবে, তাই তো, OR ঢুকবে, তাহলে এখানে কী হবে, ROR, তাই তো। তার মানে কী তৈরি হচ্ছে, ইথার তৈরি হবে। হ্যাঁ, আমরা কিন্তু পরে যখন ইথার পড়বো, এটা নিয়ে একটা খুব সুন্দর সিনথেসিস আছে, দিস ইজ কল্ড উইলিয়ামসন সিনথেসিস ইথারের, যেখানে কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন যেই ফর্ম করে, কিন্তু বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমার কিন্তু মেরে বেরিয়ে যাবে, তুমি আরামসে করে দেবে, কোনো টেনশন নেই। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন করছি আমরা তো লিস্ট বানাচ্ছি। চলো NaI, চলো NaI-তে কে নিউক্লিওফাইল আছে? তুমি বলবে স্যার NaI-তে নিউক্লিওফাইল আছে I। লেট মি সে ইউ I মাইনাস ইজ এ ভেরি গুড নিউক্লিওফাইল, ঠিক আছে। সো নিউক্লিওফিলিসিটি আমরা পড়বো, টেনশন নেওয়ার কিছু নেই। সো দিস ইজ RI, দিস ইজ কি RI, মানে অ্যালকাইল আয়োডাইড তৈরি হবে, ঠিক আছে, I মাইনাস। এটা কোন রিয়াকশানে আমরা দেখেছি, এই টাইপের অলরেডি আমরা এরকম টাইপের একটা রিয়াকশান আমার মনে হয় তোমরা সবাই করে ফেলেছো। RCl NaI অ্যাসিটোনের প্রেজেন্সে দেওয়া হয়। এই রিয়াকশানটার নাম কারো মনে আছে? বোর্ডসের জন্য কিন্তু নেম রিয়াকশান ভেরি ইম্পর্ট্যান্ট, মনে আছে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিয়াকশান? ফিঙ্কেলস্টাইন রিয়াকশান। ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না। আচ্ছা, নেক্সট আসছি আমরা নেক্সট রিয়েজেন্টে, NH3 নিউক্লিওফাইল। ডেফিনেটলি অলরেডি ডিসকাসড হয়ে গেছে আমাদের যে NH3 একটা নিউক্লিওফাইল, এতে আলাদা করে বলার কিছু নেই। NH3 ইজ আ নিউক্লিওফাইল, এবং এটা যখন তোমার রিয়াকশন করবে তখন এখানে কি তৈরি করবে, আর NH2 করবে। এই রিয়াকশানটা তোমরা একটু নিজে করো, অসুবিধা হলে বলবে, কোনো অসুবিধা নেই। চলো দেখিয়ে দিচ্ছি, এতক্ষণে করেছো, পজ করে নাও একটু ভিডিওটা, একটু পজ করে নিতে পারো, ঠিক আছে। সো দেখো RCl ধরো দিলে তুমি, তাতে দিলে তুমি NH3, কী হবে, NH3 তো এখানে রয়েছে এটা। সো এ কী করবে, এখানে পার্শিয়ালি পজিটিভ চার্জে গিয়ে অ্যাটাক করবে, তাহলে NH3-র সঙ্গে এখানে প্রথমে NH3 এরকম হয়ে যাবে, আর এখানে চলে আসবে পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জকে আমি এখানে NH2 লিখছি, আর NH2 লিখলাম, আর একটা হাইড্রোজেন আলাদা করে লিখলাম। এই পজিটিভ চার্জকে স্যাটিসফাই করার জন্য এখানে এটা বন্ডটা নিজেকে স্যাক্রিফাইস করবে, এবং স্যাক্রিফাইস করার পরে আর NH2 দিয়ে দেবে, একটা H প্লাস বেরিয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? আমরা এগোতে পারি।
ভেরি ইম্পর্ট্যান্ট আর একটা নিউক্লিওফাইলে যেতে চলেছি আমরা। এবার আমরা এসছি এ ভেরি ইম্পর্ট্যান্ট নিউক্লিওফাইল দ্যাট ইজ কল্ড কেসিএন। কেসিএনের তলায় আমি আর একটা নিউক্লিওফাইল নাম লিখবো অথবা রিয়েজেন্টের নাম লিখবো যেটার নাম এজিসিএন। কেসিএন যখন রিয়াকশান করবে দেন দ্য নিউক্লিওফাইল ইজ সিএন, ঠিক আছে, সিএন, সি এর মাথায় মাইনাস, সিএন, সি এর মাথায় মাইনাস, দিস উইল বি দ্য নিউক্লিওফাইল। হাউএভার এজিসিএন যখন রিয়াকশান করবে আই এম ভেরি সরি এবার কিন্তু এন এর মাথায় মাইনাস যাবে। সো এটাতে ডিফারেন্স কী হবে দেখো, এটা তো আর এর সাথে সিএনটা লেগে যাবে কিন্তু এটাতে কিন্তু আর এর সাথে এনসি লাগবে। সো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন এসছে স্কুল এবং বোর্ডসে, তো আমাদের এগুলোকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, ঠিক আছে, কারণ আমরা তো সব কিছুর জন্য পড়ছি, আমাদের নলেজ তো আধা হলে হবে না, ঠিক আছে, আমাদের পুরোটা জানতে হবে। এবং এটা যখন এই ডিটেলে এই রিয়াকশানটা করব তখন আমরা এটাও দেখব যে এখানে কেন সিএন হলো আর এখানে কেন এন এর মাথায় মাইনাস এলো, ওটাতে কেন সি এর মাথায় মাইনাস এলো, এটাতে কেন এন এর মাথায় মাইনাস এলো। যাদের একটু অসুবিধা আছে এটাতে, এটাও কিন্তু বলে দিই, এটা হলো নাইট্রাইল, ধরো ইউপ্যাক নমেনক্লেচারে কিন্তু এগুলো আমরা করে থাকি, আর এটা আইসোনাইট্রাইল, ঠিক আছে, একটা নাইট্রাইল আর একটা আইসোনাইট্রাইল। এবার চলো আমরা চলে আসি KNO2-তে, KNO2 AgNO2, আবার সিমিলার কাইন্ড অফ থিং। দেখো ভালো করে দেখো, দিস KNO2 অ্যান্ড AgNO2 বোথ আর নাইট্রাইড গ্রুপস, এটা মনে রাখবে, KNO2 এবং AgNO2 বোথ আর কি গ্রুপস, নাইট্রাইড গ্রুপস, ঠিক আছে। সো যখন তুমি KNO2 দেবে তখন একরকম প্রোডাক্ট আসবে, যখন তুমি NaNO2 দেবে তখন কিন্তু আর একরকম প্রোডাক্ট আসবে, ঠিক আছে, দুটোতে প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা থাকবে, এটা মাথায় রাখবে। এবার 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 একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করো, দুটোতে যদি প্রোডাক্ট আলাদা থাকে তাহলে অ্যান্সার কী হবে, দুটো কেসে অ্যান্সার কী হবে। দেখি একটু ভাবো। তোমাকে সবার আগে এখানে বুঝতে হবে হাউ ডাজ নাইট্রাইট আয়ন লুকস লাইক। নাইট্রাইট আয়ন ইজ লাইক দিস, ও মাইনাস। এবার যখন KNO2 ভাঙবে তখন এখান থেকে ভেঙে যাবে, তাই না, এখান থেকেই ভেঙে যাবে একদম। তো সেই ক্ষেত্রে এখানে আমার নিউক্লিও ফাইলটা কোনটা হবে, এটা হবে নিউক্লিও ফাইল। তাহলে এখানে যখন আর এর সঙ্গে লাগবে কে লাগবে, ON_, তার মানে এখানে নাইট্রাইট তৈরি হবে, নাইট্রাইট, তাই তো। কিন্তু যখন AgNO2 হবে, এটা কীরকম আছে দেখি, এইটা দেখো, ইট ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে, এটা অতটা বেশি আয়নিক না এটার মতো। সো এটার অনেকটাই চান্স থাকবে যে তোমার নিউক্লিও ফাইলটা তৈরি হবে এনের ওপরে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে, এই জায়গাটা মাইনাস তৈরি হবে, ঠিক আছে। সো এখানটা তৈরি হবে নাইট্রো অ্যালকেন, ঠিক আছে, আগেরটা কি অ্যালকাইল নাইট্রাইট, এটা কি তৈরি হবে নাইট্রো অ্যালকেন, ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে, এটা এগোতে পারি। আচ্ছা, নেক্সট নিউক্লিওফাইল অথবা নেক্সট রিয়েজেন্ট হলো RCOOAg। অলরেডি তুমি করেছো, এটা কোথায় করেছো, কোনো একটা জায়গায় করেছো RCOOAg, আমার মনে হয় এটা তোমরা করেছো বোরোডিন হান্টসডিগার রিয়াকশানে। তো এখানে আমার নিউক্লিওফাইল কী হবে, এখানে আমার নিউক্লিওফাইল হবে RCOO-, তাই তো, এটা আমার নিউক্লিওফাইল হবে। তাহলে এখানে কি তৈরি হবে, আর তারপর দেখো O, C_O, আর এখানে আটটা লেগে যাবে, হয়ে গেল, সিম্পল। নেক্সট যদি NaHS দেয় তাহলে কি হবে, বলবে কি নিউক্লিওফাইল হবে, সবাই পারবো স্যার, কি আলতু ফালতু কোশ্চেন, HS- হবে, এবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু রিপিটেটিভ হচ্ছে, আমি পুরোটা কভার করার চেষ্টা করছি, এটা SH হবে, ঠিক আছে। নেক্সট আসো চলো, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবার এখানে তোমার একটা কোশ্চেন থাকতো এখান থেকে কি নিউক্লিওফাইল হবে, তো তোমাদের আমি বলে দিই, এখান দিস ইজ এ হাইড্রাইড আয়ন গিভার, ঠিক আছে, দিস গিভস হাইড্রাইড আয়ন। সো এখানে সিম্পল অ্যালকেন তৈরি হবে RH, এখানে সিম্পল অ্যালকেন তৈরি হবে RH। নেক্সট আর একটাতে যাচ্ছে,
বাবা এটা কী জিনিস? দিস ইজ এ অর্গানোমেটালিক কম্পাউন্ড। তুমি যদি দেখো দিস ইজ এ অর্গানোমেটালিক কম্পাউন্ড, তো এখান থেকে আর মাইনাস বেরোবে, ঠিক আছে? অর্গানোমেটালিক কম্পাউন্ডস থেকে আর মাইনাস বেরোবে, তার মানে আর এর সাথে আর একটা আর লেগে যাবে, ঠিক আছে? সো আমরা বেশ কিছু রিয়েজেন্ট করলাম যেগুলো আমরা একটা লিস্ট বানিয়ে ফেলেছি কমপ্লিটলি, তাই না? আমরা কমপ্লিটলি একটা লিস্ট বানিয়ে ফেলেছি, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লিস্ট। সো এখানে আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশান কমপ্লিট করলাম, ঠিক আছে? এবার আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কি হবে, আমাদের আরও কনসেপ্ট স্ট্রং হয়ে যাবে এই লেভেলে, ঠিক আছে? সেটা আমরা করে নেবো এবার, যাতে তোমাকে বাড়িতে আর বেশি কিছু না করতে হয়, আমরা একসাথে করবো, তাহলে বাড়িতে বেশি কিছু করতে হবে না। সো আফটার 5 minutes we are coming with the next part.